স্বাধীনভাবে গণমাধ্যম যদি চলতো তাহলে আপনি দেখতেন যে আমেরিকার মতো যদি হতো কিংবা ইউকের মতো, তাহলে আপনি দেখতেন যে ফক্স নিউজ একরকম নিউজ করছে, সিএনএন আরেক রকম নিউজ করছে, সিবিএস এক রকমের নিউজ করছে, এনবিসি আরেক ধরনের নিউজ করছে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা নাই, এটা প্রমাণ হচ্ছে। আপনি দেখবেন সব ঢোল একই দিকে বাড়ি হচ্ছে। আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই, যেটি না করলেই নয়। আপনিও নিশ্চয়ই শুনেছেন তার বক্তব্য, আমিও শুনছিলাম যখন তিনি বলছিলেন যে বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। আপনি নিশ্চয়ই মনে আছে ২১শে টেলিভিশনে তার লাইভ সম্প্রচারের কারণে, তার বক্তৃতা সম্প্রচারের কারণে একসময় ২১শে টেলিভিশনের উপর খড়গ নেমে আসে এবং ২১ টেলিভিশনের মাননীয় চেয়ারম্যান তাকে জেলে পর্যন্ত যেতে হয়েছিল। সেই জায়গা থেকে তিনি বলছেন যে আসলে বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার এর কথা তিনি আবারও বললেন। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। একসময় আমরা জানতাম যে একরকম নিষিদ্ধই ছিল, তার কথা বলারও জায়গা ছিল না, অধিকার ছিল না, বিশেষ করে গণমাধ্যমগুলোতে। আজকে আমরা সেই দৃশ্য, পুরো উল্টো দৃশ্য দেখলাম। আজকে দেশের গণমাধ্যমগুলো সারাদিনই লাইভ সম্প্রচার করেছে, কাভারেজ দিয়েছেন। আপনি এই বিষয়গুলো কীভাবে দেখছেন? গণমাধ্যমের স্বাধীনতা, ২১শে টেলিভিশনের বিষয় নিয়ে আপনি যদি কিছু বলেন। বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নাই, এখনো নাই। স্বাধীনভাবে গণমাধ্যম যদি চলতো তাহলে আপনি দেখতেন যে আমেরিকার মতো যদি হতো কিংবা ইউকের মতো, তাহলে আপনি দেখতেন যে ফক্স নিউজ একরকম নিউজ করছে, সিএনএন আরেক রকম নিউজ করছে, সিবিএস এক রকমের নিউজ করছে, এনবিসি আরেক ধরনের নিউজ করছে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা নাই, এটা প্রমাণ হচ্ছে। আপনি দেখবেন সব ঢোল একই দিকে বাড়ি হচ্ছে এবং এটাই প্রমাণ করে যে বাংলাদেশের গণমাধ্যমের কোনো স্বাধীনতা নাই, এখনও নাই। তবে যে বিষয়টি তিনি বলেছেন এটা খুবই আশাব্যঞ্জক, যে কথা বলার স্বাধীনতা মানুষ পাবে। কথা বলার স্বাধীনতা কে দিতে পারে? কথা বলার স্বাধীনতা দিতে পারে একজন আত্মবিশ্বাসী গণতান্ত্রিক শাসক। তিনি যদি বিশ্বাস করেন, একজন ব্যক্তি যদি বিশ্বাস করেন তিনি সঠিক পথে আছেন, ঠিক কাজটি করছেন, তাহলে কথা বলার স্বাধীনতা তিনি এই জন্য দেন যে প্রকৃত সমালোচকদের সমালোচনা থেকে তিনি তার ছোটোখাটো ভুলগুলিকে দূর করতে পারেন, অথবা তিনি যদি কোনো বড় ভুলের দিকে এগুতে থাকেন, সমালোচকদের কথা শুনে তিনি নিজেকে ঠিক করতে পারেন। ফলে গণতান্ত্রিক শাসক জনগণের কথাকে ভয় পায় না। কিন্তু অগণতান্ত্রিক শাসক যত অগণতান্ত্রিক হবে ততই জনগণের মুখ সে বন্ধ করার চেষ্টা করবে, কারণ সে তো জানে সে অন্যায় করছে এবং সে অন্যায়ের কথা কেউ মুখ ফুটে বলে ফেলবে সেটা তো সে চায় না। সেই কারণে দেশ যত গণতান্ত্রিক হবে মানুষ কথা বলার স্বাধীনতা এমনিতেই ফেরত পাবে। শাসক যত গণতান্ত্রিক মানুষের কথা বলার অধিকার তত বেশি। কিন্তু একটা সমস্যা আছে, কথা বলতে দিলে কিছু লোক আবার এমনভাবে কথা বলেন যেগুলি মানুষের শান্তি বিঘ্নিত করে, মানুষকে আক্রান্ত করে। একে অন্যকে হামলা চালানোর উদ্দেশ্য নিয়ে যদি কেউ কথা বলে, একে ধরো, তাকে মারো, তাকে ঠেকাও, তাকে বন্দি করো, তাকে সরিয়ে দাও, তাকে দেখানো যাবে না, এই ধরনের আদেশ নির্দেশ উপদেশ যারা দেন, এই লোকগুলি কিন্তু কথা বলার অধিকারকেই বন্ধ করতে চাইছেন। ফলে কথা বলার বন্ধ করার পক্ষে যেন কেউ কথা বলতে না পারে, এটাও তাকে নিশ্চিত করতে হবে। কথা সকলেই বলবে, কিন্তু কেউ যদি এসে বলে অমুককে কথা বলতে দেওয়া যাবে না, তার কথাটা বন্ধ করতে হবে। এইটাই হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র হচ্ছে এমন একটা শাসন ব্যবস্থা, যে ব্যবস্থা আপনি কথা বলবেন এবং আমি কথা বলবো, একে অন্যের কথা বলার অধিকারকে আমরা সংরক্ষণ করব। কিন্তু আমি যদি বলি জাকির কালকে কথা বলতে পারবে না, জাকিরের মুখ নিষিদ্ধ করা হলো, তাহলে আমাকে নিষিদ্ধ করতে হবে। যে অন্যকে নিষিদ্ধ করতে চায়, যে অন্যের মুখ বন্ধ করতে চায়, তাকে নিষিদ্ধ করলে কেবল কথা বলার অধিকারকে ঠিক রাখা সম্ভব। ফলে আমি আশা করব যে যারা কথা বলার অধিকার কেড়ে নিতে চায়, যারা জোরপূর্বক ভয়ভীতি প্রদর্শন করে, নানান রকম হুমকি দিয়ে কিংবা গায়ের জোর খাটিয়ে যারা অন্যের কথা বলার অধিকারকে কেড়ে নিতে চায়, তিনি তাদের বিপক্ষে দাঁড়াবেন। তিনি নিজে কথা বলবেন, অন্যকে কথা বলতে দিবেন। ফলে এই জায়গাটাও খুবই আশাব্যঞ্জক যে তিনি বলেছেন যে মানুষ কথা বলার অধিকার চায়। মানুষ শুধু কথা বলার অধিকার চায় না, মানুষ আসলে সকল অধিকার চায়। তার মধ্যে কথা বলার অধিকারটা হচ্ছে সবচেয়ে সহজ। আপনি জানলেও কথা বলতে পারবেন, না জানলেও কথা বলতে পারবেন। ফলে এই সহজ অধিকারটা যেন মানুষ পায়। ভুল বললে কেউ তাকে ঠিক করে দিবে,